হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে রিডিংটা করব ঝড়ের বেগে আসছে সুসময়। প্রত্যেকের সময়টাকে মনে করবে, রিডিংটা যখন দেখবে পজিটিভ দেখবে, আর নিজের মনের উইশটা চ্যান্ট করবে। কিছু একটা কমেন্টে লিখে দেবে, তাতে এনার্জি পাওয়া যায়। তোমার এনার্জির সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যায়, আর আমার এই রিডিংয়ের মাধ্যমে যা কিছু আছে সব কিছু তোমার সাথে রেজনেট হয়ে যায়। তাই প্রত্যেকটা মানুষকে কমেন্ট করতে হয়, লাইক করতে হয়, শেয়ার করতে হয়, ইভেন ভিডিওটা পাবার জন্য সাবস্ক্রাইব করতে হবে, বেল বটনটা অন করে দিতে হবে। তাহলে অটোমেটিক তুমি আমার সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। কি তোমার জীবনে ঝড়ের বেগে আসতে চলেছে, কি সুসময় তোমার আসবে, কি দুঃসময় আসবে, তোমার জন্য কি পজিটিভ এনার্জি আছে ডিভাইনের তরফ থেকে, ডিভাইনকে স্মরণ করবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের রিডিংটা ঝড়ের বেগে সুসময় আসছে, ঝড়ের বেগে আসছে সুসময়। গাইড করো ইউনিভার্স। এতগুলো কার্ড নেব না ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ডিভাইন। এখানে 3টে কার্ড অলরেডি চলে এসেছে। এগুলো কার্ডগুলো নেব না, কেননা একটু মন চঞ্চল হয়ে আছে। তোমাদের মনে স্থিরতা আনো, গভীর শ্বাস নেবে, দীর্ঘ শ্বাস নেবে, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বে। দেখবে তাতে মনের ভেতরে একটা শান্তি অনুভব হবে, ইভেন পজিটিভ এনার্জি প্রবেশ করবে। নেগেটিভ এনার্জিটাকে ভেতর থেকে বের করে দেবে, আর পজিটিভ এনার্জিটা নিয়ে নিজের মধ্যে গ্রহণ করে নেবে। 2টো কার্ড চলে এসছে। এখানে পেজ অফ কাপসের এনার্জি, এখানে এসছে 10 অফ কাপস। জানি না তোমাদের ঝড়ের বেগে কি আসছে, তোমাদের জীবনে ঝড়ের বেগে আসছে সুসময়। ঝড়ের বেগে তোমার কি চাই, কার্ডটাই এসেছে ওই রকম, যে তোমার কার্মিক ভিশন হোক, তোমার কর্মের জায়গায় কোনো প্রবলেম হোক, ইভেন তুমি যদি কোনো কিছুর জন্য ওয়েট করে থাকো, তোমার এমন কিছু চাই যেটা খুব দ্রুত তুমি পেতে চাইছো। যে মুহূর্তটা তুমি কাটাচ্ছ, সেই মুহূর্তটার মধ্যে তুমি একটা পজিটিভ ভাইব্রেশন পেতে চাইছো। মানে তোমার জীবনে যে মানুষটা, সে মানুষটা যেন ফিরে আসে। তোমার কর্মের জায়গাটা, যে জায়গাটা তুমি কর্ম করছো, সেখানে কোনো প্রবলেম এসেছে, সেই কর্মের জায়গাটা তুমি স্ট্রং করতে চাইছো। তোমার জীবনে হয়তো কারোর জন্য অপেক্ষা করছো, ইভেন কর্মের জায়গায় হয়তো জবের জন্য চেষ্টা করছো, তোমার ভালোবাসা মানুষটার জন্য অপেক্ষা করছো, তোমার পার্টনারের জন্য অপেক্ষা করছো। এনিথিং, তোমার প্রবলেম সলভ হতে চলেছে। কারণ এখানে এসছেই এরকম একটা কার্ড, 2 অফ সোর্সের কার্ড এসছে। দেখে নাও কার্ডটা।
দেখো কত ঝড়ের বেগে সে তোমার জীবনে আসতে চলেছে। সেটা তোমার কর্মের জায়গা হতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি কার্ডটা, দেখো সে কতটা ঝড়ের বেগে তোমার জীবনে আসছে। সেটা তোমার সফলতা হতে পারে, তোমার পার্টনার হতে পারে, তোমার মনের যে কোনো ইচ্ছে পূর্ণ হতে চলেছে। সেই আশা তোমার পূর্ণ হতে চলেছে, যেটার জন্য তুমি এখন পর্যন্ত আশা করে বসে আছো। সেই জায়গাটা তোমার পূর্ণ হতে চলেছ। এখানে 4 অফ সোর্সের কার্ড এসছে। অনেকেই এখানে আছো যে এমন কিছু একটা জায়গায় তুমি আছো, যে জায়গাটায় তুমি প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছ, তোমাকে কেউ টর্চার করছে, তোমার শারীরিক মানসিক দিক থেকে তুমি ভেঙে পড়েছ, তুমি জীবনে হতাশার মধ্যে দিয়ে কাটাচ্ছ, এতটাই তুমি প্রতি আঘাত পাচ্ছ বা পেতে চলেছ, যেই জায়গাগুলোর মধ্যে তুমি মানে এখন বর্তমান কষ্ট পাচ্ছ, সেই জায়গাগুলো থেকে তোমরা কি বেরিয়ে আসতে পারবে? তোমাদের জীবনে যত রকম কষ্ট আছে সেটা দ্রুত বেগে সলভ হতে চলেছে। কারণ তোমাকে যারা আঘাত করেছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, সে কষ্ট হয়তো তুমি পেয়েছো, বাট হয়তো সেটা ভালোর জন্য। তুমি যে কষ্টটা পেয়েছো, এই কষ্টের দরুন তোমাকে ইউনিভার্স সেই তোমার মনের কোণের ইচ্ছেগুলোকে পূর্ণ করতে চলেছে। কারণ এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে, কিং অফ কাপস, ঠিক আছে? এখানে আমি বলবো যে তোমার ঘাত প্রতিঘাত থেকে তুমি বেরিয়ে আসতে চলেছ, সেটাও খুব দ্রুত। কারণ এখানে কার্ডটাই এসছে এইরকম। তোমার জীবনে যে ডিসিশানগুলো নিয়েছ, তুমি যে মানে প্রবলেমে পড়ে আছো, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো। যেমন তুমি হয়তো কোনো একটা পরিবারের মধ্যে আছো যেখানে তুমি অনেকটাই কষ্ট পাচ্ছ। ইভেন দেখা গেল তুমি কোনো রিলেশনে আছো, যে রিলেশনটা তোমাকে ঘাত প্রতিঘাত করছে। প্রতিটা মুহূর্তে তুমি একটা মানে এতটাই কষ্টের মধ্যে তুমি সময় কাটাচ্ছ, যেটা কাউকে বলে তুমি বোঝাতে পারছো না। সেই সময়টা তোমার দূর হতে চলেছে, সেটাও ঝড়ের বেগে। খুব তাড়াতাড়ি তোমাকে সেখান থেকে কোনো এক ব্যক্তি, কোনো এক মানুষ, কোনো এক ঈশ্বরের কৃপায় হয়তো তাকে তোমার কাছে পাঠিয়েছে, সে তোমাকে রক্ষা করবে। তোমার জীবনে যা চাই তোমার জীবনে, সেটা তুমি অবশ্যই পাবে। সেটা তোমার রিলেশন হতে পারে, ভালোবাসা হতে পারে, পার্টনার হতে পারে, তোমার অনেক দিনের হয়তো অর্থ সম্পদ নিয়ে হতে পারে, যে তোমার জীবনে অনেক অর্থের প্রয়োজন, সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে চাইছো। এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে, সেটা খুব ঝড়ের বেগে। এখানে 4 অফ কাপসের এনার্জি এসছে। তুমি যা কিছু তোমার নষ্ট হয়েছে, যা কিছু তোমার চলে গেছে, সেটা নিয়ে তুমি দুঃখ করছো, ভাবছো তোমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেছে, আর ভবিষ্যতে তোমার কোনো দিন আলো আসবে না, তুমি ভবিষ্যতে আর কোনো দিন ভালো থাকতে পারবে না। এই যে তোমার মন মানসিকতা, এইটাকে তোমার চেঞ্জ করতে হবে। কারণ তুমি যেটা অন্তরাত্মা দিয়ে বলবে, সেটাই তোমার সাথে ঘটনা ঘটবে। কারণ আমি সবসময় এটা বলে থাকি, তোমরা সবসময় পজিটিভ চিন্তা করবে। যত দুঃখে থাকো, কষ্ট থাকো, যত রকম প্রবলেমেই থাকো না কেন, তুমি সেই সব প্রবলেম থেকে তোমাকে বেরিয়ে পজিটিভ থাকতে হবে। তোমার কষ্টটাকে তোমাকেই দূর করতে হবে। সেটা কি করে? সেটা তোমার অন্তরাত্মা দিয়ে। তুমি মুখেই যাই করছো, কর্মে যাই করছো,
তোমার অন্তর আত্মা দিয়ে তোমাকে এটা বুঝতে হবে যে আমার সাথে যা হবে সব ভালোই হবে, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। এটা যদি তুমি একবার মেনে নিতে পারো, তুমি এটা যদি বলতে পারো, তাহলে দেখবে তোমার ঝড়ের বেগে বিপদ আপদ যত রকম প্রবলেম আছে সেগুলো সব সলভ হয়ে যাবে। এটা এক ফোঁটাও মিথ্যে কথা নয়, এটা অতি সত্যি কথা। তুমি একবার সেই রাস্তায় চলে দেখো, সেই রকম ফিল তোমার মনের মধ্যে যদি কোনো সময়ের জন্য আসে, তাহলে তুমি সেটাকে ধরে রাখার চেষ্টা করো। আমাদের জীবনে যা কিছু পাই সব কিছু আমরা অন্তর আত্মা দিয়ে যেটা চাই সেটাই পাই। ভেতর যেটা বলে আমাদের সাথে সেটাই ঘটনা ঘটে। তুমি যদি মনে করো খুব তাড়াতাড়ি আমার জীবনে শান্তি আসতে চলেছে, সুখ আসতে চলেছে, ভালোবাসা আসতে চলেছে, তবে সেটাই তোমার জীবনে আসবে। তোমাকে সেইভাবে অন্তর আত্মা দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, অন্তর আত্মা দিয়ে তোমাকে চাইতে হবে। দেখবে খুব দ্রুত তোমার জীবনে তুমি ইমপ্রুভ দেখতে পাবে। আমরা কর্ম করি, কর্মের ক্ষেত্রে সব কিছু ভুলে যাই। যখন কাজে থাকি, কাজের মাধ্যমে আমরা সব কিছু ভুলে যাই। সাধারণত দেখবে ঘর গৃহস্থীর কাজ করতে গেলেই সব কিছু ভুলে যাই, আমরা তৎক্ষণাৎ সেই সময়টা ভুলে যাই, আমরা কাজের দিকে ধ্যান দিয়ে দিই। আমরা তখন এটা ফিল করি না যে আমার মন কি বলছে, আমি কি করছি, আমি কিভাবে কথা বলছি, কিভাবে কাজ করছি, সেই নিজেকে ফলো করার সময়টা আমাদের থাকে না, আমরা সেটা করিও না। আমাদের ওই মুহূর্তটা মন মানসিকতাটা সম্পূর্ণই কাজের মধ্যে ইনভলভ থাকে, যার জন্য আমরা কখন কি করছি সেটা আমরা কখনোই মনে রাখতে পারি না। জীবনটা আমাদের খুব ছোট্ট, তাই সব সময় নিজেকে ফলো করতে হবে, নিজে কি করছো সেটা জানতে হবে, নিজে মন অন্তর আত্মা কি চাইছে সেটা তোমাকে ফিল করতে হবে। তোমাকে উইশ করতে হলে সেভাবেই তোমাকে ঈশ্বরের কাছে উইশ করতে হবে, তবেই দেখবে তোমার জীবনে যত রকম দুঃখ থাক, কষ্ট থাক, সেগুলো সব বিনাশ হবে। ঠিক আছে? আর কি আসছে ঝড়ের বেগে? আর 3টে কার্ড নেব। দেখো এখানে 5 অফ কাপসের এনার্জি এসছে। এই যে 5 অফ কাপস, তুমি কোনো সম্পর্ক নিয়ে, কোনো কিছু নিয়ে, মানে তোমার সম্পর্ক ভেঙে গেছে, কোনো হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেপারেশন হয়েছে, হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, তোমার পেছনে হয়তো প্রচুর শত্রু আছে, যে শত্রুর জন্য তুমি কষ্ট পাচ্ছ, তুমি এটা ভাবছো যে আমার জীবনটা এইভাবেই শেষ হয়ে গেল, এই জীবনটা আমার আর ভালো কিছু হবে না। এই যে ভাবনাগুলো, এগুলো তোমাকে ত্যাগ করতে হবে, কারণ তোমার জন্য এমন কোনো কিছু ঈশ্বর রেখেছেন যেটাতে তুমি তোমার জীবনে সুখ শান্তি সবটাই পাবে। প্রবলভাবে তুমি তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। কেন বলছি? এখানে ঈশ্বর তোমার সর্বদা তোমার পাশে আছে। দেখো একটা কথা সবসময় মনে রাখবে, যারা খুব কষ্ট পায়, যারা প্রতিটা মুহূর্তে মানুষ কষ্ট দেয়,
শত্রু কষ্ট দেয়, প্রতিটা মুহূর্তে হয়তো ফ্যামিলিতে কেউ কষ্ট দিচ্ছে, প্রতিটা মুহূর্তে তুমি হয়তো এমন কিছু ফিল করছো যেটা তুমি কাউকে বলে বোঝাতে পারছো না। বাট তুমি তাহলে এটা মনে রাখবে যে তোমার সাথে ঈশ্বর আছে। সব সময় মনে রাখবে, মানুষ যদি মানুষের সাথে অন্যায় করে তার সাথে ভগবান বাস করে। এটা সত্যি কথা। মানুষ যদি মানুষের সাথে অন্যায় করে তবে ভগবান তার সাথ দেবে, ভগবান তার সাথে থাকে। এই ইচ্ছেটাকে ধরে রাখবে যে আমার সাথে যা হচ্ছে ঈশ্বর দেখছেন, ঈশ্বর তার বিচার করবেন, ন্যায় অন্যায় তিনি সব কিছু ফলো করছেন। বাট যারা করছে তারা ভাবছে না, যারা কষ্ট পাচ্ছে তারা ভাবছে যে ঈশ্বর আছেন, ঈশ্বর দেখবেন, ঈশ্বরের বিচার করবেন। এটা সত্যিই তাই করবেন। কারণ কুইন অফ সোর্সের কার্ড এসছে। কুইন অফ সোর্স, তোমার জায়গা, তোমার স্থান কেউ নিতে পারবে না। তোমার অর্থ, সম্পদ, রাজ্যটক, তোমার ভাগ্যে রাজ্যটক লেখা আছে, সেটাও খুব দ্রুতভাবে তোমার জীবনে আসতে চলেছে। একটা মানুষের সাথে কার্মিক সম্পর্ক, সেই জায়গাটা তুমি হয়তো দেখা গেল কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছো না, অ্যাডজাস্ট করার চেষ্টা করছো বাট তুমি পারছো না, তাহলে সেই জায়গাটা তুমি ছেড়ে দাও। যখনই তুমি ছেড়ে দেবে তখনই সে তোমাকে আঁকড়ে ধরবে। যখন তুমি খুব ভালোবাসবে, দেখবে যাকে খুব ভালোবাসা যায় না, যে মানুষটাকে খুব ভালোবাসে, তবে দেখবে সেই মানুষটা কিন্তু তোমাকে ততটা ভালোবাসে না। একের অধিক যারা রিলেশনে যায় তাদের ব্যাপারটা আলাদা, আর যারা সত্যি কাউকে মন থেকে ভালোবেসে থাকে, সে মানুষটাকে ছেড়ে সে থাকতে পারছে না, সেক্ষেত্রে দেখবে সেই মানুষটা তোমাকে অ্যাভয়েড করবে, সেই মানুষটা তোমাকে তোমার মতো করে ভালোবাসবে না। আর সেটাও হবে, বাট খুব কম, সেই জায়গাটা খুব কম দেখা যায় যে একে অপরের প্রচণ্ড মিল, ভালোবাসা, এটা খুব কম দেখা যায়। দুজনের মনের মিল সবার সাথে সবার হয় না, আর যার সাথে যার মনের মিল হয় সে দেখবে সুখে শান্তিতে সংসার করবে, সে সুখে শান্তিতে সারা জীবন থাকবে। আমরা শুধু ভালোবাসা খুঁজে বেড়াই, কোথায় ভালোবাসা আছে, কোথায় আমাকে কে ভালোবাসলো, কে সম্মান করলো, কে আমার জন্য আমাকে কেয়ার করছে, আমাকে গাইড করছে, আমরা সেই মানুষকে খুঁজে বেড়াই। আর সেই মানুষটাই তোমার জীবনে আসতে চলেছে, ঠিক আছে? সেই মানুষটাই তোমার জীবনে আসতে চলেছে। তুমি তোমার নানান প্রবলেমের জাস্টিস তুমি পেতে চলেছ। সফলতা তুমি তোমার জীবনে আসছে খুব দ্রুত বেগে, খুব ঝড়ের বেগে আসছে তোমার জীবনে। সুখ শান্তি, স্বচ্ছন্দ, ভালোবাসা, যাই বলো না কেন, ঝড়ের বেগে আসছে। কেন বললাম? এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে, দেখতে পাচ্ছ কার্ডটা? সফলতার সিঁড়ি পেয়েছো তুমি, ভগবান তোমাকে সাথ দিচ্ছে, এটা তুমি বুঝতে পারছো। প্রতিটা মুহূর্তে ঈশ্বর তোমাকে রাস্তা দেখাচ্ছে। তোমার জীবনে যা কিছু সুখ ভোগ পাবার সেটা তুমি এ জন্মেই পাবে। সেটা হয়তো তুমি আগামী জন্মে কোনো কিছু অন্যায় করেছো, পাপ করেছো, তারই হয়তো সাজাটা তুমি ভোগ করেছো। বাট আর নয়, সেই দুঃখের দিন তোমার ফুরিয়ে গেছে, জীবনে তুমি সফলতার সিঁড়ি পেয়ে গেছো। এটা ভাবো যে আমার জীবনে সুখ চলে এসেছে, আমার মনের মানুষ আমার কাছে চলে এসেছে, আমার জীবনে আমার ভাগ্যে যা কিছু পাবার সেটা আমি পেয়ে গেছি। এটা তোমাকে ফিল করতে হবে, ঠিক আছে? সেই মানুষটাই আসছে, যেই মানুষটা তোমার জীবনে সুখ স্বচ্ছন্দ, ভালোবাসা,
সব কিছু ফিরিয়ে দিতে পারে, সেই মানুষটাই তোমার কাছে ফিরে আসছে। আর কোনোভাবেই সে তোমার থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারবে না। এখানে বাটা মাথা ডেকে এসছে, তোমার যে অন্যায় করেছে, তোমার সাথে যে অন্যায় করেছে, যে তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, সে নিজেই এখন এতটাই চক্রান্তর মধ্যে ফেঁসে আছে। তিনি তার ভুলের সাজা ভোগ করছে, ঠিক আছে? তবে তোমার জীবনে সুখ স্বচ্ছন্দ ভালোবাসা ঝড়ের বেগে ফিরে আসছে। সে যে অন্যায় করেছে, দিনের পর দিন যে তোমার ক্ষতি করেছে, যে মানুষটা তোমার জীবনকে তছনছ করে দিয়েছে, সে নিজেই এখন এতটাই প্রবলেমে ফেসে আছে। পাপ বাপকেও ছাড়ে না, পাপের প্রায়শ্চিত্ত সবাইকে করতে হয়। তাই তুমি নির্দ্বিধায় থাকতে পারো। তোমার জীবনে যা কিছু পাবার সেটা তুমি ঝড়ের বেগে পেতে চলেছ। সেটা তোমার এনি প্রবলেম হতে পারে। তোমার জীবনে যা কিছু চাই সেটা তুমি খুব দ্রুত পাবে। জীবনটা আমাদের খুব ছোট, তাই আমি বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইভেন মনের মধ্যে সব সময় পজিটিভ এনার্জিটাকে ধরে রাখো। তাহলে দেখবে তোমার জীবনের দুঃখ তোমাকে স্পর্শও করতে পারবে না। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে। টাটা।